ম্যাক্সিমাম সাহাবী হলেন মদিনার সাহাবী, মুহাজির সাহাবী কম। এখন এই যে ওনারা তো বের হয়েছিলেন মূলত আবু সুফিয়ানের বাণিজ্য ঘাটকে আক্রমণ করার জন্য, লড়াইয়ের জন্য না। এখন নির্ঘাত লড়াই করতে হবে, কারণ দুশমনটা কি হয়েছে, ওরা লড়াইয়ের প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছে, বারবিকিউ পার্টি করে নাচ গান করে দাঁড়ায় আছে, ঢোল তাবলা বাজতেছে। এখন কি করবেন? অ্যাক্সিডেন্টালি তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তাকে লড়াই করতে হবে। কিন্তু সমস্যাটা হলো মদিনার যারা সাহাবী আল্লাহ রাসূলের কাছে বায়াত দিয়েছেন, ওনারা মদিনাতে রাসূলকে সুরক্ষার জন্য বায়াত দিয়েছেন। এটা তো মদিনার বাইরে বেরিয়ে পড়েছেন, বদর শহরে, মদিনার শহর শেষ। এখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বলো কি চাই। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করুন। ওমর বলতেছেন যুদ্ধ করুন। মিকদাদ তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আমরা মুসার উম্মতের মতো বলবো না তুমি এবং তোমার আল্লাহকে লড়াই করো, বরঞ্চ আমাদেরকে বলেন আমরা আপনার ডানে বামে সামনে পিছনে লড়াই করো। সুবহানাল্লাহ। এই কথা শুনে আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, আল্লাহ তখন হেসে দিয়েছেন। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন যে হাই রে, এই কথাটা যদি আল্লাহ আমার মুখ বের করতেন, যে আমার কথা শুনে রাসূল হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন না না তোমরা বলো। তখন আনসারী সাহাবী বুঝতে পারেন যে আল্লাহ রাসূল আমাদেরকে ইন্ডিকেট করতেছেন, কারণ আমরা সংখ্যায় বেশি। সাদ ইবনে মুআয দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের মত চান? বলছে হ্যাঁ তোমাদের মত চান। সাদ ইবনে মুআয যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছিল, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের মত জানতে চান? বলছে হ্যাঁ তোমরা মতামত দাও, তোমাদের মত কি? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি নিয়ে চলেন, যদি বলেন সামনে আগুন আমরা ওই আগুনের মধ্যে ঝাঁপ দিব, যদি বলেন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিব, কোনোদিন মুখ দিয়ে একটু শব্দ করবো না। আর মনে রাখবেন ইয়া রাসূলুল্লাহ আমরা ভীরুকা পুরুষ না, আমরা এমন জাতি কালকে আল্লাহর মোকাবেলায় এমন ভাবে লড়াই করবো দুশমনের মোকাবেলায় যে আমাদের লড়াই দেখে আপনার দিল জড়িয়ে যাবে। দিল জড়িয়ে, আমরা কাপুরুষ জাতি নাই। আল্লাহ রাসূল তাকে প্রস্তাব দিচ্ছেন নিয়ে সময় আহজাবের যুদ্ধের সময় যে দেখো গাতফানিরা খেজুর চাইতেছে, খেজুর তোমরা যদি 1 বছরে খেজুর দিয়ে দাও তাহলে ওরা চলে যাবে। ওরা সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা কি ওহী নাকি পরামর্শ? বলছে পরামর্শ। বলছে ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়াতের সময় ওরা আমাদের থেকে একটা খেজুর এমনি নিতে পারে নাই, ইসলাম কবুলের পর যদি এমনি খেজুর দিয়ে দিব না, হয় আমরা তার মাথা দিব, নয়তো খেজুর দিয়ে মেহমানদারি করবো, খেজুর ট্যাক্স হিসেবে দিতে পারবো না। এই সাহাবী তারা তাদের একটা কথা চলে রাসূল নিয়ে চলেন, আমরা এই কথা বলবো না যে সামনে পাহাড় পর্বত সমুদ্র অলরেডি কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে আসেন, পায়ের মধ্যে ফুসকা পড়ে আছে। একটা কথা বলতেছেন, কোনো কথা বলবো না। আর উনি বলতেছেন কি, মুসার কওমকে যখন বলা হলো আল্লাহ প্রতাপশালী, তখন বললো তুমি আর তোমার আল্লাহকে লড়াই করো। উনি বলছেন আমরা এই কথা বেয়াদবিমূলক কথা বলবো না, আমরা জানি আল্লাহ ক্ষমতাবান, কিন্তু আল্লাহ আমাদেরকে বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আগে লড়াই করো, আল্লাহ তারপর মদদ দিবেন, আমরা এটা বাস্তবায়ন করব। সাহাবা একরাম এগিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত হয়ে গেছে, তা আল্লাহর কাছে দোয়া করতেছেন যে এই মসজিদটা এর হলো আরিশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুত ছিল, আরিশ নামের মসজিদটা। আল্লাহ দোয়া করতেছেন, দোয়া করতে করতে এত উপরে হাত উঠাইছেন যে ওনার পড়ে গেছে, এভাবে চাদর মোবারক পড়ে গেছে। তা আবু বকর দেখতেছেন বারবার, উনি তো খুব সবসময় কাছে থাকেন, জি ইয়া রাসূলুল্লাহ আপনি আর কত কাঁদবেন, আপনি শান্ত হন, আল্লাহর সাহায্য এসে গেছে। তারপর রাসূল সারা রাত সাহাবা একরাম কেউ ঘুমাইছেন, আল্লাহ রাসূল একদিন তো ঘুমান নাই। দোয়া করছে আল্লাহ মাত্র অল্প কয়েকজন মানুষ মিলে আমাদের যা ছিল তোমার দিনের মোকাবেলায় আমরা নিয়ে আসছি, তুমি ধ্বংস করে দাও। উনি বলতেছিলেন যে আল্লাহ তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও তো তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই কয়েকজন মানুষ আমার প্রতি বানাচ্ছে এবং দেখো তারা খালি পায়ে, বাহন ছাড়া, অস্ত্র ছাড়া, শুধু তোমার ডাকে সারাদিন চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটা এলাকা যেখানে সভ্যতা নাই, পর্যাপ্ত অস্ত্র নাই, কিছুই নাই, কিন্তু এই মানুষগুলো আল্লাহর ডাকে সারা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আবু বকর ইয়া রাসূলুল্লাহ আপনি আর সারাদিন পেরেশান, কত বাহিনী, কত সৈন্য, কোথায় তাবু হবে, কত কিছু হবে, এর মধ্যে আপনি সারা রাত দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হন, আল্লাহর সাহায্য চলে আসছে।